আয়তাকার ক্ষেত্র দেখো তো কেমন হতে পারে। ঠিক আছে, এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য অবশ্যই এটা তাই না, প্রস্থ তাহলে এই প্রস্থের কয় গুণ? 3 গুণ। এখানে যদি প্রস্থ যদি 1 হয় তাহলে 1 এর 3 গুণ হলো কি? দৈর্ঘ্য। তাই তো কথা। আর এই যে ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্রের ঘাস লাগাতে খরচ হয় 3025 টাকা মোট। এই ক্ষেত্রফলে ঘাস লাগাতে 3025 টাকা খরচ হয়। এখন দেখো ক্ষেত্রফল কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে কি ক্ষেত্রফলের অধীনে যত টাকা খরচ হয় তত টাকা দেওয়া আছে। তার মানে টাকা দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল বের করতে পারবো নিশ্চিত। এখন ক নম্বরে আমার প্রশ্ন করলো যে মাঠের বিস্তার। আমরা পড়ে আসলাম হলো দৈর্ঘ্য এবং প্রস্থ, কিন্তু আমার প্রশ্নেতে কি দিল? বিস্তার। কেমন হয়ে গেল না? বিস্তার ক মিটার হলে বিস্তার বুঝতে হবে চওড়া। বিস্তার প্রস্থ একই শব্দ, বুঝাতে পারছি? চওড়া বিস্তার প্রস্থ একই শব্দ, বুঝা গেল? তাহলে দেখো বললো যে মাঠের বিস্তার ক মিটার হলে ক এর মাধ্যমে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রকাশ করে। তাহলে বিস্তার যদি ক মিটার হয় তাহলে ক এর মাধ্যমেই দৈর্ঘ্য প্রকাশ করতে হবে। আচ্ছা, প্রকাশ করব কিভাবে? আমাকে এখানে তো উত্তর দিতে বলেই দিছে, যদি প্রস্থ যদি 1 হয় মনে করো, তাহলে দৈর্ঘ্য হবে কবে? 1 এর 3 গুণ। তো প্রস্থ যদি ধরো ক হয় তাহলে ক এর 3 গুণ হবে কি? দৈর্ঘ্য। ক এর 3 গুণ হবে কি? দৈর্ঘ্য। দেখো তো দৈর্ঘ্যটা আমি ক এর মাধ্যমে প্রকাশ করি নাই? করছি না? উত্তর তো আমার হাতের কাছে আছে, শুধু হলো আমার একটু কি করতে হবে? মাথাটা খাটাতে হবে। তাহলে আমি দেখো তো উত্তরটা আমি লিখি কিভাবে। দেওয়া আছে বিস্তার ক মিটার। তাই দেওয়া আছে না? যদি আয়তাকার ক্ষেত্রের বিস্তার ক মিটার থাকে তাহলে দৈর্ঘ্যটাকে আমি ক এর মাধ্যমে প্রকাশ করব। আমার উদ্দীপকে দেওয়া আছে প্রস্থ বা বিস্তার বা চওড়া যদি আমার ক মিটার হয় তাহলে এর 3 গুণ হবে। দৈর্ঘ্য ও তাহলে এখন দেখো তো দৈর্ঘ্য সমান কি হয় দেখো তো। আছে না? ক্লিয়ার? বুঝতে পারছো? আর বুঝো না বলো, যদি না বুঝো তো 6 নম্বরে
প্রতি বর্গ মিটারে 5 টাকা খরচ হলে, প্রতি বর্গ মিটারে 5 টাকা খরচ হলে মাঠটির ক্ষেত্রফল কত? অবশ্যই এই টাকাটা অবশ্যই ক্ষেত্রফলে অনুযায়ী ব্যয় করছে না? 1 বর্গ মিটারে খরচ হয় কত? 5 টাকা। তাহলে 5 টাকা খরচ হয় কত 1 বর্গ মিটারে? এটাই তো কথা। আমি যদি বলি যে 1 বর্গ মিটারে খরচ হয় 5 টাকা, আমি যদি বলি 5 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, এর কত হয়েছে না? বুঝছো তো? আমাকে চিন্তা করতে হবে যে আমাকে কি বের করতে বলছে, আমাকে কি টাকা বের করতে বলছে নাকি আমাকে কি ওই বর্গ মিটার বের করতে বলছে? আমাকে দেখো আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে, অবশ্যই তাহলে বর্গ মিটার বের করতে বলছে। তাহলে আমি টাকাটাকে বাম পাশে রাখবো আর বর্গ মিটারকে ডান পাশে রাখবো। তাহলে আমি উত্তর করে দেব। তো 5 টাকা খরচ হয় 1 বর্গ মিটার। 5 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, তাহলে 1 টাকা খরচ হয় ওম, অবশ্যই ওম হলে কি ভাগ। আর দেখো আমাদের মোট টাকা খরচ হচ্ছে কত? 3025 টাকা খরচ হচ্ছে না? এখানে আমি একটা জিনিস লিখে নিতে পারি যে দেওয়া আছে মোট ঘাট লাগাতে খরচ হয় 3025 টাকা। দেখছো এবার এটা একটু নোট করে নিও। তাহলে 3025 টাকা খরচ হয় কত বর্গ মিটারে? আমার একটু বের হয়ে যাচ্ছে, তাহলে বেশি হলে গুণ ভাগ কত 5 বর্গ মিটার। তো 3025 কে 5 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো? কত হয়? 3025 5 দ্বারা ভাগ করলে হয় হলো 605। তাহলে যদি আমি একের সাথে যোগ করি কি হয়? 605 বর্গ মিটার। ক্ষেত্রফল কিন্তু আমার এখানে বের হয়ে গেল। ক্ষেত্রফল সমান 605 বর্গ মিটার। বুঝে আসলো? গতকালকে যে ক্লাসে যে অঙ্কটা করেছিলাম ওইটার মধ্যেই কিন্তু আছে। আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তার, তাই না, নির্ণয় করো। তো আমরা দেখো কলম থেকে উত্তর কলম থেকে পাই কি পাইলাম? বিস্তার সমান পাইছি হলো ক মিটার। আর পাইলাম কি? দৈর্ঘ্য পাইলাম কি? 3 ক মিটার। এটা পাইছি তো? তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা পাই, তাহলে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমরা এই ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি না? পাই তো? তাহলে আমরা ক্ষেত্রফলটা আমরা এখানে বের করে নিই আলাদা করে। ক্ষেত্রফল আমরা কি পেতে পারি? দৈর্ঘ্য গুণন প্রস্থ।
ক্লিয়ার? যদি আমরা গুণ করি কত হয় 3 ক স্কয়ার, তাই না? আর আমরা ফলন থেকে কি পাই? ফলন থেকে আমরা পেয়েছি, দেখো একটা ক্ষেত্রফল পাইলাম। কি পাইছি আমরা? ক্ষেত্রফল পাইছি কত? 605 বর্গ। পেয়েছি না? দেখো তো আমরা ক্ষেত্রফল কয়টা পাইছি? দুইটা ক্ষেত্রফল পাইছি না? দুইটা যদি ক্ষেত্রফল পাই তাহলে দুটো কি সমান সমান আছে না? তাহলে আবার প্রশ্ন করতে লিখি y স্কয়ার ইকুয়াল 600, এটা না? যদি হয় দেখো তো কটা এই পাশে রেখে দিলাম আর 3টা গুণ অবস্থায় ছিল, তাহলে কি হইব? ভাগ, দেখো হয় হলো কত? দশমিক 6 কত বুঝছো? দেখো এটা ভাগ করলে এটা হয় দশমিক আসে। আচ্ছা আসো, এখন কথা হলো এই পাশে কি আছে? স্কয়ার আছে। এই পাশে কি স্কয়ার করব না? এই স্কয়ার আমার দরকার হলো ক এর মান। তাহলে আমরা একটা শর্ত জানি যে স্কয়ার এবং যদি রুট থাকে তাহলে একসাথে তারা কি হয়ে যায়? উঠে যায়। তাহলে আমি উভয় পাশে আমি রুট কি করব? প্রয়োগ করব। তাহলে উভয় পাশে রুট করলে দেখো তো, তাহলে এখানেও রুট করতে হবে, তাই না? তাহলে এই পাশের রুট উঠে গেল, রুট আর স্কয়ার উঠে গেল, তাহলে এই পাশের রুট উঠে যাবে না? তার মানে 201.66 কে কি করতে হবে? রুট করতে হবে। যদি আমি রুট করি তাহলে কত হয় দেখো তো? 14.200, 14.20, মানে একটা শূন্য দিলেই হবে। কত বুঝছো? তাহলে আমার দেখো ক এর ক সমান সমান কি? বিস্তার। তাহলে বিস্তার সমান কি হয়েছে? 14.20। বিস্তার ইকুয়াল কত হলো? 14.20। তাহলে দৈর্ঘ্য কত হয়? দৈর্ঘ্য হবে কি এর 3 গুণ। 14.20 গুণন 3, তাই হবে না? গুণন 3 কত হলো? 42.6। 42.6 লিখতে হবে। আমরা পেয়েছি দৈর্ঘ্য প্রস্থ বা বিস্তার পেয়েছি তো? তাহলে উত্তর লিখবো বিস্তার ইকুয়াল 14.20, দৈর্ঘ্য সমান 42.6।